সিলভার ইকোনমি বয়স্কদের ঘিরে নতুন অর্থনৈতিক সুযোগ। আপনি কি জানেন, পৃথিবীতে এখন এমন একটি অর্থনীতি গড়ে উঠছে যার ভিত্তি হল রূপালী চুলের মানুষেরা। হ্যাঁ, আমরা কথা বলছি সিলভার ইকোনমি নিয়ে। আজকের ভিডিওতে আমরা জানব এটা কি, কেন এটি গুরুত্বপূর্ণ এবং ভারত ও বাংলাদেশে এর কী সম্ভাবনা আছে। সিলভার মানে রূপালী, বয়স বাড়লে মাথার চুল যেমন পেকে রূপালী হয়, সেখান থেকে এই নাম। সিলভার ইকোনমি বলে বোঝায় ৫০ বছর বা তার বেশি বয়সী মানুষদের চাহিদা, পণ্য, সেবা এবং বিনিয়োগকে কেন্দ্র করে যে অর্থনৈতিক কার্যক্রম গড়ে ওঠে তার সমষ্টি। এটি শুধু স্বাস্থ্যসেবা নয়, এর মধ্যে আছে প্রযুক্তি, পর্যটন, আর্থিক সেবা, শিক্ষা, এমনকি বিনোদনও। সহজ ভাষায় বলতে গেলে যেখানে বয়স্ক মানুষ, সেখানেই সিলভার ইকোনমি। এখন প্রশ্ন হল, এই অর্থনীতি কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে? কারণটা হল জন্মনীতি। বিশ্বজুড়ে মানুষ বেশি দিন বাঁচছে এবং জন্মহার কমছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী ২০২৩ সালে বিশ্বে ৬০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা ছিল প্রায় ১০০ কোটি। ২০৫০ সালের মধ্যে এই সংখ্যা হবে প্রায় ২০০ কোটি। ইউরোপ, জাপান, দক্ষিণ কোরিয়া এই দেশগুলোতে বয়স্ক মানুষের সংখ্যা তরুণদের ছাড়িয়ে যাচ্ছে এবং এই বয়স্ক জনগোষ্ঠীর কাছে আছে সময়, সঞ্চয় এবং ক্রয় ক্ষমতা। সিলভার ইকোনমির মূল খাতগুলো দেখা যাক। প্রথমত, স্বাস্থ্যসেবা। বয়স বাড়লে ডাক্তার, ওষুধ, নার্সিংহোম, ফিজিওথেরাপি এসবের চাহিদা বাড়ে। এটি সিলভার ইকোনমির সবচেয়ে বড় খাত। দ্বিতীয়ত, প্রযুক্তি। স্মার্ট হেলথ ডিভাইস, পরিধানযোগ্য সেন্সর, ভয়েস অ্যাসিস্ট্যান্ট, এমন প্রযুক্তি যা বয়স্কদের জীবন সহজ করে। তৃতীয়ত, আর্থিক সেবা। পেনশন স্কিম, অবসর পরিকল্পনা, বীমা, বয়স্করা এই সেবাগুলোর সবচেয়ে বড় গ্রাহক। চতুর্থত, পর্যটন ও বিনোদন। অবসরপ্রাপ্ত মানুষেরা এখন ভ্রমণে বেশি সময় ও অর্থ ব্যয় করেছেন। পঞ্চমত, শিক্ষা ও দক্ষতা। নতুন বিষয় শেখার আগ্রহ তৈরি করছে নতুন বাজার। এবার আসি আমাদের নিজেদের প্রসঙ্গে। ভারতে ৬০ বছরের বেশি বয়সী মানুষ এখন প্রায় ১৪ কোটি। ২০৫০ সালে এই সংখ্যা দাঁড়াবে ৬৩ কোটি। এর মানে ভারতে সিলভার ইকোনমির বাজার হবে কোটি কোটি ডলারের। বাংলাদেশেও ছবি একই রকম। ২০৫০ সালের মধ্যে দেশের প্রায় ২০% মানুষ হবে ৬০ বছরের উপরে। এই দুটি দেশে সিলভার ইকোনমির মূল সুযোগ রয়েছে। ১. বয়োজ্যেষ্ঠ পরিচর্যা কেন্দ্র। ২. ডিজিটাল স্বাস্থ্য প্ল্যাটফর্ম। ৩. সামাজিক নিরাপত্তা প্রকল্প। ৪. বয়স্ক বান্ধব আবাসন ব্যবস্থা। কিন্তু এই সুযোগকে কাজে লাগাতে হলে দরকার সচেতনতা, বিনিয়োগ এবং সরকারি নীতি। মনে রাখতে হবে, বয়স্করা বোঝা নয়, তারা সম্পদ। তাদের অভিজ্ঞতা, সঞ্চয় এবং প্রজ্ঞা, এই সবকিছুই অর্থনীতির চালিকা শক্তি হতে পারে। সিলভার ইকোনমি শুধু একটি অর্থনৈতিক ধারণা নয়, এটি একটি সামাজিক দৃষ্টিভঙ্গি। যখন আমরা বয়স্ক মানুষদের জীবনমান উন্নয়নে বিনিয়োগ করি, তখন পুরো সমাজেই লাভবান হয়। তাই আসুন সিলভার ইকোনমিকে স্বাগত জানাই, কারণ আগামীর অর্থনীতি হবে রূপালী রঙের।